আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যে যেখান থেকেই দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি নবম দশম শ্রেণী সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচক থেকে কিছু অনুশীলনী অঙ্কের সমাধান আমি তোমাদেরকে দেখাবো। এই অধ্যায়টি নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীর ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। তাছাড়া 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য বিশেষভাবে এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়টি তাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা 2026 সালে শর্ট সিলেবাসের মাধ্যমে পরীক্ষা দেবে। এই শর্ট সিলেবাসের মধ্যেও এই অধ্যায়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়টি করার সময় অবশ্যই কয়েকটি সূত্র তোমাদের জানতে হবে। একেবারে নগণ্য কয়েকটি নিয়ম তুমি যদি জানা থাকে, একেবারে নগণ্য কয়েকটি নিয়ম যদি তোমার জানা থাকে, তাহলে এই অধ্যায়টি খুব সহজেই তোমরা আয়ত্ত করতে পারবা এবং এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন করুক না কেন তোমরা উত্তর দিতে পারবা, সমাধান করতে পারবা। যেমন তুমি খেয়াল করো, এই অধ্যায়ের মধ্যে একটা রুটের ব্যবহার আছে, এমন যে কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে, যেমন এ রুট এরকম দেওয়া আছে, তাহলে এর উপরে এই রুট তুলে দিলে তখন পাওয়ার হবে 1/2। কিন্তু এখানে যদি এখানে যদি 3 থাকে, তাহলে এ তুলে দিলে তাহলে তোমার এখানে হবে 1/3। এখন দেখো, যদি তোমার এখানে কি থাকে, একটু মনোযোগ দাও, লক্ষ্য করো। যদি এখানে রুটের এইখানে যদি m থাকে, মনে করো a পাওয়ার রুট m, তাহলে তুমি যখন এই রুটটা তুলে দিবা তখন এর উপরে পাওয়ার হবে 1/m। কি কারণে? এইখানে m আছে, এই m যদি না থাকতো তাহলে কিন্তু তোমার কি হইতো 1/2। এটা তোমার জানা থাকতে হবে। আর এখানে যদি p থাকে তাহলে হবে 1/p, অর্থাৎ এর ভিতরে যদি নাম কথাটাও থাকে, নাম, তাহলে এখানে হবে পাওয়ার 1/নাম, এরকম থাকবে। অর্থাৎ এর ভিতরে যা থাকবে এর উপরে পাওয়ার তাই থাকবে যদি রুটটা তুলে দেও। আর এখন খেয়াল করো, আর যদি না থাকে তাহলে কি হবে? 1/2 হবে। তখন এটা যদি ভিতরে কিছু না থাকে 1/2 হবে। ভিতরে কোনো সংখ্যা থাকলে, যদি 4 থাকে 1/4, যদি 5 থাকে 1/5, এমন হবে। তাহলে রুটের ব্যবহারটা আমরা জানবো, এগুলো আমাদের মনে রাখতে হবে। আরেকটা ব্যবহার এখানে সবচেয়ে বেশি হবে, সেটা হচ্ছে যদি এমন থাকে, যেমন a ইনভার্স 2 এমন আছে, এই ইনভার্সের ব্যবহারটা আমাদেরকে মনে রাখতে হবে। ইনভার্সের ব্যবহারটা কেমন? এই ইনভার্স যদি আমি তুলে দিই, মাইনাসটা যদি আমি তুলে দিই, তাহলে এই মাইনাসের জন্য 1/, হবে। যেমন এই মাইনাসের জন্য 1/, বললাম a কি আছে 2 পাওয়ার 2। যেমন নাম, এমন একটা কথা আমি লিখলাম, নাম মাইনাস পাওয়ার 3, অর্থাৎ ইনভার্স 3 এরকম থাকলো, সেই ক্ষেত্রে এই মাইনাসের জন্য 1/, নাম, এই 3 কিন্তু থাকবে পাওয়ার, শুধু এই মাইনাসের জন্য আমার 1/, হবে। এই নিয়মটা আমার জানা থাকতে হবে। তাহলে আমি এখানে একটা রুটের ব্যবহার জানলাম আর একটা মাইনাসের ব্যবহার জানলাম, দুইটা ব্যবহার জানলাম। এখন দেখো, এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা লক্ষ্য করো, সেটা হলো কেমন? এই অধ্যায়ের মধ্যে মনে করো 2 পাওয়ার n প্লাস 2 আছে, এমন আছে। এই ক্ষেত্রে তুমি যখন ভাঙাবা, এটাকে বলা হয় ভিত্তি আর উপরেরটাকে বলা হয় পাওয়ার। এই ভিত্তি দ্বারা যখন পাওয়ারকে তুমি যার যার পাওয়ারকে গুণ করে দিবা, অর্থাৎ যে এই ভিত্তিতে দুইটা পাওয়ারের মধ্যেই আছে, n এর নিচেও আছে 2 এর নিচেও আছে, তখন এই প্লাসটা ইনটু হয়ে যাবে। 2 পাওয়ার n 2 পাওয়ার 2 ইনটু 2 পাওয়ার 2। এখানে যদি মাইনাস থাকতো তাহলে তুমি শুধু এখানে মাইনাস লিখতে, এই করা যাবে। আবার যদি ভাগ অবস্থায় থাকে, যেমন 3 পাওয়ার m বাই 3 পাওয়ার n, এই অবস্থায় যখন থাকবে, ভাগ অবস্থায় যখন থাকবে 3m মাইনাস n, এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে। যদি এরকম থাকে এই অবস্থায় থাকে, তখন 2 দুইটা থেকে একটা নিলে n মাইনাস 2। এখানে যদি মাইনাস না থাকে তাহলে এখানে ইনটু আছে, অর্থাৎ গুণন আছে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। অর্থাৎ ভিত্তি যখন একটা নিব তখন গুণন থাকলে এখানে প্লাস হয়ে যাবে, আবার যে চিহ্ন থাকবে এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসই হয়ে যাবে। আবার ভিত্তিকে দ্বারা যখন পাওয়ারকে গুণ করব, অর্থাৎ পাওয়ারগুলোকে যার যার ভিত্তি আমি দিয়ে দিব, তখন আমরা এই যে n এর নিচে 2, n এর নিচে 2, এই 2 এর নিচে 2 হবে। এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস 2 হবে, এখানে মাইনাস না থাকে যদি প্লাস থাকে তাহলে এখানে 2 হবে। এই জিনিসটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে আরেকটু ক্লিয়ার হয়ে যাব। এখন খেয়াল করো,
যখন আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব আরও বাকিটা ক্লিয়ার হয়ে যাবে আমার। তোমরা খেয়াল করো। তাহলে কয়েকটি নিয়ম আমি তোমাদেরকে বললাম। একটা হলো রুটের ব্যবহার আমি তোমাদেরকে দেখিয়েছি। পাওয়ার যদি মাইনাস থাকে সেই ক্ষেত্রে আমি ব্যবহার তোমাদেরকে দেখিয়েছি। যদি ভিত্তির উপর পাওয়ার থাকে পাওয়ারগুলোর সাথে ভিত্তিকে কিভাবে দেওয়া যায় সেটা আমি দেখিয়েছি। আবার যদি ভিত্তি একই ভিত্তি থাকে, একই ভিত্তির একাধিক উপাদান থাকে, তখন ভিত্তি একটা বানাইলে পাওয়ারগুলো কিভাবে যোগ হবে না বিয়োগ হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। এখন খেয়াল করো, এদিকে লক্ষ্য করো, আমি একটি গাণিতিক সমস্যা তোমাদেরকে দিয়েছি, এদিকে লক্ষ্য করো কি হবে। দেখো এই ক্ষেত্রে খেয়াল করো 7 7 ভিত্তি মিলছে, 7 7 মিলে গেছে। 7 7 যেহেতু মিলে গেছে আমি 7 একটা নিব, ভিত্তি একটা নিব। তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে 3 ইনটু আছে, তাহলে কি হয়ে যাবে গুণন আছে, তাহলে প্লাস হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে। একটা জিনিস খেয়াল করবে, এখানে যদি চিহ্ন থাকে তুমি এই চিহ্নটাই দিয়ে নিবা 3। এখানে খেয়াল করো ভিত্তি এর উপরে মনে মনে কিন্তু পাওয়ার 1 আছে, তাহলে ভিত্তি 3 3 মিলে গেছে। যখন ভিত্তি মিলে যাবে তখন আমি ভিত্তি একটা নিব, তখন পাওয়ারগুলো কি হয়ে যাবে যার যার চিহ্ন বসে যাবে। মাইনাস আছে তাহলে -4, এই যে ইনটু থাকলে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাসই হবে। এখন খেয়াল করো আমি কি পাইতেছি 7, 3 থেকে 3 গেলে কত থাকে 0। ও আরেকটি কথা বলা হয়নি, কোনো কিছুর উপরে যদি 0 থাকে a পাওয়ার 0 সমান 1, এই জিনিসটা খেয়াল করবা। তাহলে 3 থেকে 3 গেলে কত থাকে 0 থাকে, তাহলে 3 -4 থেকে +1 গেল, তাহলে কি থাকে -3। এখন খেয়াল করো 7 পাওয়ার 0, কোনো কিছুর উপরে 0 আছে তার মানে 1। এখন দেখো এই মাইনাসের জন্য আমি কি বলেছিলাম 1/3 পাওয়ার 3। এখন তাহলে আসি আমরা, তাহলে কি পাইতেছি 1/3 পাওয়ার 3, মানে 3টে 3 গুণ করলে কত হবে 27। এখন তুমি যদি 1 কে মূল সংখ্যা ধরো তাহলে 27 চলে যাবে উপরে, নিচে আসলে এই 1, তাহলে 27 27, নিচের 1 এর কোনো দাম নেই। এভাবে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারি। আরেকটি প্রশ্ন আসো, সেটা হলো 4 নম্বর অঙ্কের দিকে আমরা আসি। 4 নম্বর প্রশ্নটা কি বলছে খেয়াল করো, 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 এটা বলছে আমাকে। তাহলে তোমরা লক্ষ্য করো এই যে 2 থাকলো, a ইনভার্স 1 আমি তোমাদেরকে আগে বলেছি ইনভার্স থাকলে 1 লেখা যায় a, এই যে a পাওয়ার 1 আছে তাহলে এই হবে প্লাস 3 তারপরে কি আছে b ইনভার্স 1, a ইনভার্স থাকলে 1/b নিলাম ইনভার্স 1। এখন খেয়াল করো কি আছে 2 ওকে 2, নিচে a প্লাস 3 ওকে 3, নিচে b ইনভার্স 1। এখন লসাগু কি যাবে ab লসাগু নিলাম, a আর a চলে গেল, কি থাকলো b দিয়ে যদি 2 এ গুণ করি তাহলে কি হবে 2b, প্লাস b আর b চলে গেল থাকলো a দিয়ে 3 গুণ করলে 3a ইনভার্স 1। এই ইনভার্সের জন্য আমি এটা একটা সংখ্যা ধরলাম, এর উপর ইনভার্স আছে, তাহলে এই ইনভার্সের জন্য 1/2b প্লাস 3a/ab। তাহলে 1 যদি আমি মূল সংখ্যা ধরি, ab চলে যাবে উপরে, নিচে আসলো কি 3a প্লাস 2b। এখন 1 দ্বারা গুণ করলে আমার যা আছে তাই থাকবে, ab ওকে ab, নিচে আসলো 3a প্লাস 2b। এভাবে আমি এই 4 নম্বর অঙ্কটি সমাধান করতে পারি যদি ইনভার্স দেওয়া হয়। শিক্ষার্থীবৃন্দ বোর্ডের দিকে লক্ষ্য করে, এটি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর একটি অঙ্ক, কারণ এই ধরনের প্রশ্নটি খ নাম্বারের জন্য সাধারণত এসে থাকে। তোমরা লক্ষ্য করো এখানে কি আছে, আমি তোমাদেরকে যদি ভিত্তি দেওয়া থাকে তাহলে পাওয়ারগুলোর সাথে ভিত্তিকে কিভাবে দেওয়া যায় আমি তোমাদেরকে লিখে দেখিয়েছিলাম। এই যে 2 এর উপরে ভিত্তি কি আছে n+4, এখানে 2 এর উপরে n+1। আমরা কি করব, 2 এর উপর পাওয়ার আছে n+4, খেয়াল করো 2 হলো ভিত্তি, n+4 হলো পাওয়ার। এই ক্ষেত্রে আমি যে পাওয়ারের ভিত্তিগুলো আমি দিয়ে দিব, প্রত্যেক পাওয়ারকে আমি তার ভিত্তিগুলো দিয়ে দিব। এই যে 2 পাওয়ার n 2 পাওয়ার 4 -4 ইন্টু এখানেও ভিত্তি দ্বারা গুণ করে দেই 2 পাওয়ার n 2 পাওয়ার 1। এই ক্ষেত্রে কি আসবে 2 পাওয়ার n 2 পাওয়ার 2 ভাগ 2। এখন দেখো 2 পাওয়ার n কমন যা, 2 পাওয়ার n যদি আমি কমন নেই তাহলে 2 পাওয়ার 4, 4টে 2 গুণ করলে 16, মাইনাস 2 পাওয়ার n যদি আমি কমন নেই 2 ওকে 2 4 দ্বিগুণে 8, নিচে কি আসতেছে 2 পাওয়ার n ইনটু 2 দ্বিগুণে 4। এই ভাগটাকে যদি আমি গুণন লিখি, নিচে মনে মনে 1 আছে, গুণন লিখি তাহলে 1টা উপরে যাব, নিচে আসবো 2
টু পাওয়ার এন ক্যান্সেল, 2 দিয়ে যদি আমি 4 কে ভাগ করি তাহলে 2 বার যাবে, তাহলে 16 থেকে 8 গেলে কত থাকে 8, নিচে আসলে কত 2, যদি ভাগ করি তাহলে 4 বার সমান 4। এটা হলো আমার অ্যান্সার। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীবৃন্দ। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গাণিতিক সমস্যাটি আছে সেটা হলো 8 নাম্বার। এই অঙ্কটি যদি এই অধ্যায় থেকে প্রশ্ন করে তাহলে 99% এই অঙ্কটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন খেয়াল করো, তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করতে পারি। কি আছে 3 পাওয়ার m প্লাস 1, এই ক্ষেত্রে খেয়াল করো 3 পাওয়ার m দ্বারা গুণ করে দাও, m দ্বারা m এ গুণ করলে কি হবে m স্কয়ার, m দ্বারা যদি 1 এ গুণ করি m ওকে m ভাগ 9 কে ভাঙাই 3 পাওয়ার 2 পাওয়ার m প্লাস 1, নিচে কি আসবে 3 পাওয়ার, দেখো এখানে a মাইনাস b ইনটু a প্লাস b সূত্র বসে, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে সূচক করো, তাহলে 3 ভিত্তি দেখো ভাগ অবস্থায় আছে, ভিত্তি মিলে গেছে, তাহলে ভাগ থাকলে কি হয় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। 3 আমি দুটো থেকে একটা নিলাম, তাহলে m প্লাস 1, এই পাওয়ারগুলো যখন উপরে চলে যাবে তখন চিহ্নের পরিবর্তন হবে, এখানে প্লাস আছে তাহলে মাইনাস m স্কয়ার, মাইনাস আছে তাহলে প্লাস m ভাগ 3 পাওয়ার, এই যে 2 দ্বারা গুণ করো 2m প্লাস 2 ওকে 2, নিচে খেয়াল করো 3m স্কয়ার মাইনাস 1 এর উপরে যত পারে থাকে 1ই হবে, এটা আমরা জানি। এখানে কি আছে 3m m, এখানে প্লাস এখানে প্লাস, তাহলে যোগ করতে হবে, m আর m যোগ করলে হলো 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার ভাগ, এখানেও ভিত্তি দুটো থেকে একটা নেও, তাহলে 3 2m প্লাস 2 উপরে পাওয়ার থাকলো, ভাগ যেহেতু আছে নিচের দুটো থেকে ভিত্তি একটা নিয়েছি ভাগ অবস্থা থেকে, তাহলে নিচের পাওয়ারটা উপরে গিয়ে চিহ্নের পরিবর্তন হবো, মাইনাস m স্কয়ার মাইনাস আছে প্লাস 1। এখন এই 3 দুটো থেকে একটা নিব আমি, ভাগ অবস্থায় আছে তার এখানে মাইনাস হয়ে যাবে, এই যে 3 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার ভাগ আছে বিয়োগ 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1। এখন খেয়াল করো 3 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, মাইনাস দ্বারা গুণ করো মাইনাস 2m, মাইনাস প্লাসে মাইনাস 2, মাইনাস হচ্ছে প্লাস m স্কয়ার, মাইনাস প্লাসে মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 কাটা, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কাটা, মাইনাস 2m প্লাস 2m কাটা, তাহলে 3 পাওয়ার এখানে কি আছে মাইনাস 2, তাহলে আমরা কি লিখতে পারি এখানে খেয়াল করো, এই মাইনাসের বদল 1/3 পাওয়ার 2 সমান 1/3 3 9, 1/9 হলো আমার এই অঙ্কের সমাধান। তাহলে এভাবে আমরা এই অধ্যায়ে গাণিতিক সমস্যার সমাধানগুলো করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখাবো। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।